আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গে এত বৈষম্য কেন? আঞ্চলিক বৈষম্যের কারণে রংপুরের দারিদ্র্যের হার অনেক বেশি। দেশে সরকারের আমলে আমরা দেখেছি তারা উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করেছে। একই দেশ, একই পতাকা, একই জাতীয় সঙ্গীত, কিন্তু একই সুযোগ সুবিধা কি সবার জন্য? আজ আমরা কাউকে দোষারোপ করব না, শুধুমাত্র তথ্য এবং বাস্তবতা নিয়ে কথা বলবো। ইতিহাসের ভার 1947 সালে দেশ বিভাগের পর রেড ফ্লিক লাইন আঁকা হয় মাত্র 6 সপ্তাহে, কিন্তু উত্তরবঙ্গের নদী নির্ভর কৃষি অঞ্চলগুলো ছিল পুরো পাকিস্তানে এবং এই নদীগুলোর উৎসই ছিল ভারতে। 1971 সালে দেশ নতুনভাবে পুনর্গঠনের সময় অগ্রাধিকার পায় দেশের রাজধানী, বন্দর এবং শিল্পাঞ্চল, কিন্তু পিছনে থেকে যায় এই উত্তরবঙ্গ। এটা ছিল অনেক বড় একটি ষড়যন্ত্র এবং ছিল অগ্রাধিকারের প্রশ্নে, কিন্তু 50 বছর পরও সেই অগ্রাধিকারের চুক্তি হয়েছে নামে মাত্র। পানি সমস্যা, দুই দেশের জটিল বাস্তবতা। উত্তরবঙ্গের 54টি নদীর মধ্যে 52টি নদীর উৎসই হচ্ছে ভারতে এবং 1975 সালে ফারাক্কাবাদ নির্মাণ করা হয় কলকাতা বন্দরকে বাঁচাতে, যার ফলে আমাদের এখানে পানি কমেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর এখানেই দেখবেন যে শুষ্ক মৌসুমে আমাদের দেশের কৃষকেরা চাষাবাদ করতে পারে না, এমনকি নদী ভাঙনে হাজার হাজার ঘর বাড়ি বিলীন হয়ে যায়। কিন্তু আবার বর্ষাকালে দেখবেন ফারাক্কাবাদ থেকে পানি এসে আমাদের এই দক্ষিণী বাংলার সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়। এ যেন পরিকল্পিত, সাজানো, স্বার্থান্বেষী পরিকল্পনা এবং মরার ওপর খাড়ার ঘা। তিস্তা চুক্তি 1983 সাল থেকে আলোচনায় আছে, কিন্তু বাস্তবায়ন হয়েছে কি? ভারতের কেন্দ্র চায়, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক কোনো সম্মতি নেই। এটা একটি বড় ধরনের জটিল ফেডারেল সমস্যা, কিন্তু 40 বছর ধরে এই জটিলতার নামে আমাদের কি শুধু অপেক্ষাই থাকবে? উন্নয়ন বৈষম্যের কঠিন সংখ্যা। এই তো 2024 থেকে 25 পর্যন্ত জাতীয় বাজেটে রংপুর এবং রাজশাহী বিভাগের জন্য মোট বরাদ্দ ছিল মাত্র 9.8% এবং দারিদ্র্যের হার রংপুর বিভাগে 42.5%। জাতীয় গড়ে দেখানো হয়েছে 18.7%। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছাত্র অনুপাত ঢাকায় 1:32 এবং কুড়িগ্রামে 1:68। গড়ায়ু সিলেটে 73.8 বছর এবং রংপুর বিভাগে মাত্র 67.9 বছর। এই সংখ্যাগুলো কারো বিরুদ্ধে অভিযোগ নয়, এগুলো আমাদের ব্যর্থতার আয়না। কেন্দ্রভূত পরিকল্পনার ফাঁদ। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো সবসময় ঢাকা এবং চট্টগ্রাম অক্ষকেন্দ্রিক হয়েছে, কারণ বেশি জনসংখ্যা, বেশি ভোট, বন্দর ও রপ্তানি অঞ্চল এখানেই, আর বিনিয়োগকারীরা সেখানে সহজেই চলে যেতে পারে। আর এ কারণে উত্তরবঙ্গের উন্নয়ন প্রকল্পগুলো সবসময় দেরিতে পরবর্তী পর্যায়ে হয়েছে। ভারতের উত্তর পূর্ব বনাম আমাদের উত্তরবঙ্গ। ভারতের 7 সিস্টার্সও দূরবর্তী এবং সীমান্তবর্তী, কিন্তু 2000 সালে তারা ডোনার সিস্টেম গঠন করে এবং ভারতের প্রায় প্রতি বছর 70 থেকে 80,000 কোটি রুপির স্পেশাল প্যাকেজ তারা পায়। 11টি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং 6টি 6 লেনের হাইওয়ে সহ নানান ধরনের আন্তর্জাতিক স্থাপনা তাদের রয়েছে বিশ্বমানের হাসপাতাল এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। পক্ষান্তরে আমাদের উত্তরবঙ্গে কি আছে? নেই কোনো বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো বিশ্বমানের হাসপাতাল, নেই কোনো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো ভালো বিশ্ববিদ্যালয়, নেই কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নেই কোনো শিল্প প্রতিষ্ঠান, শুধু আছে খেটে খাওয়া মানুষের রাহাজানি। আমরা যদি ভারতের 7 সিস্টার্সের মতো এখানে নর্দার্ন ডেভেলপমেন্ট অথরিটি গঠন করতাম, তাহলে এটা কি এতটাই অসম্ভব ছিল যে গঠন করা যাবেই না? কি করা যেতে পারে? বাস্তবসম্মত পরিকল্পনা। তিস্তা চুক্তি না হলে ভিন্ন কোনো পথ অবলম্বন করা। তিস্তা, যমুনেশ্বরী ও করতোয়া নদীতে গভীর লিঙ্ক ক্যানেল স্থাপন করা। রংপুরের সৈয়দপুরকে অর্থনৈতিক জোন হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 10 বছরের জন্য ট্যাক্স বন্ধ করে দেওয়া এবং সৈয়দপুরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং রংপুরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং রংপুরে আলু, পেঁয়াজ এবং এগুলোর প্রসেসিংয়ের ব্যবস্থা করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় বাজেটের একটি নির্দিষ্ট পরিমাণ উত্তরবঙ্গের জন্য বেঁধে দিতে হবে। উত্তরবঙ্গকে বাঁচানোর জন্য আমাদের কারো উপর দোষ চাপানোর দরকার নেই, শুধু দরকার সিদ্ধান্ত এবং অগ্রাধিকার বদলানোর। আমরা যখন বলি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তখন প্রশ্ন ওঠে কার উন্নয়ন? উত্তরবঙ্গের মানুষ যতদিন পিছিয়ে থাকবে ততদিন বাংলাদেশের উন্নয়ন অসম্পূর্ণ হয়ে থাকবে। আমাদের নীতি নির্ধারকদের বোঝা উচিত উত্তরবঙ্গের মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়। উত্তরবঙ্গ শুধু একটা অঞ্চল নয়, এটা একটা স্বপ্ন, আর এই স্বপ্ন কখনো হারে না।